নমস্কার। মনুস্মৃতিতে আমাদের ধর্মের 10টি লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, যে সেখানে কারা কারা ধর্ম সম্পর্কে অবগত থাকবে কিংবা ধার্মিক হতে পারবে। আমরা যদি মনুস্মৃতি থেকে আরেকটু মনুস্মৃতির কাল ফেলে চলে আসি, তাহলে আমরা ধর্মের যে সমস্ত লক্ষণ পাবো সে সমস্ত লক্ষণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এই সমস্ত লক্ষণ কিন্তু আমরা বাস্তবে বিভিন্ন রকম সমাজের বিভিন্ন রকম কাজে যারা সৎ মানুষ তাদের মধ্যে কিন্তু আমরা এই লক্ষণগুলি আমরা দেখতে পারি। আমরা এই ধর্মের বিবিধ লক্ষণগুলিকে দেখে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে ধর্ম রয়েছে, মানে সেই ব্যক্তি হচ্ছে ধার্মিক। এবারে কি দেখলে এবং কি আচরণ তার মধ্যে থাকতে পারে, যে আচরণের দ্বারা আমরা জানতে পারি যে সেই ব্যক্তি হচ্ছে ধার্মিক। কিংবা আমি যদি ধর্ম কোনো পালন করতে যাই, তো আমাকে কি অবলম্বন করে চলতে হবে, আমাকে কি ধারণ করতে হবে বা কেমন আচরণ করতে হবে, সেই সম্পর্কে আমাদের ভাগবত শাস্ত্রে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। ভাগবত শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে এই বিষয়ে। সপ্তম স্কন্দের 11তম অধ্যায়ের আপনারা 8 থেকে 12 নম্বর শ্লোকটা আপনারা দেখুন। সেখানে দেবর্ষি নারদ বলছেন ধর্মের 30টি লক্ষণ। ভালো করে শুনবেন, দেবর্ষি নারদ বলছেন ধর্মের 30টি লক্ষণ। কি কি লক্ষণ রয়েছে? সত্যং দয়া তপ শৌচং তিতিক্ষেকা সমদম অহিংসা ব্রহ্মচর্য শতাগ শ্রদ্ধায়া বর্জনম সন্তোষ সমধিক সেবা গ্রাম্য হর্বম সনৈ নৃণাং বিপর্যয়ক্ষা মনুর্মত্মান বিমর্শনম। আরও রয়েছে দেখুন, শ্রাবণং কীর্তনং দাস্য শারণং মহতাঙ্গতে সেবে জবন নির্দর্শং শক্ষমানত সমর্পণম নিনার্ময়ং পরধর্ম সর্বেশাং সমুহারহিত ত্রিংশ লক্ষণ বানরাজ সর্বত্যাজ্ঞান তুষ্যতি। এখানে কি রয়েছেন? হে যুধিষ্ঠির, ধর্মের 30টি লক্ষণ স্বাস্থ্যসম্মত: সত্য, দয়া, তপস্যা, শৌচ, তিতিক্ষা, উচিত অনুচিতের বিচার, মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম, অহিংসা, ব্রহ্মচর্য ত্যাগ, শ্রদ্ধায় সরলতা, সন্তোষ, সমদর্শী, মহৎ ব্যক্তিদের সেবা, ধীরে ধীরে সংসারের ভোগ বাসনা থেকে নিবৃত্তি, মানুষের অভিমানবশত কার্য উল্টোই হয়ে থাকে এরূপ বিচার, মৌন, আত্মচিন্তন, প্রাণীকলের মধ্যে অন্নাদির বিভাজন, ইষ্টদেবের মধ্যে ভাব রাখা, সজ্জনের পরমাশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা প্রভৃতির শ্রবণ কীর্তন, এইগুলো হচ্ছেন ধর্মের 30টিতম লক্ষণ বা আচরণ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ধর্মের 30টা লক্ষণ কিংবা আচরণ, এই আচরণগুলি যদি আমাদের মধ্যে থাকে, এই আচরণগুলি আপনারা যাদের মধ্যে দেখতে পারবেন তারাই হচ্ছেন প্রকৃত ধার্মিক। ভাগবত সেই কথাই বলছে। দেবর্ষি নারদের মুখ নিঃসৃত এই কথা। দেবর্ষি নারদ এই ধর্মের 30টি লক্ষণ যুধিষ্ঠিরকে বলেছিলেন। তো আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।